فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, কান লাগায়া মনোযোগ সহকারে এই তেলাওয়াত তোমরা শোনো আর চুপ থাকো, তাহলে আশা করা যায় তোমরা রহমতের ভাগীদার হয়ে যাবে। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো, চুপ থাকবো, মনোযোগ সহকারে শুনবো, চুপ থাকবো, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষিত হতে থাকবে। আপনি দেখেন হাদিসে আসছে, এমন কোনো ব্যক্তি নেই যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল ওয়ালা আতা, আপনিও কি না? রাসূল বলছেন, না আমিও না, তবে ওয়ালাকি আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা আমাকে আচ্ছাদিত করে রেখেছেন, ঢেকে রেখেছেন। এছাড়া কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে? তাহলে রহমতটা আমাদের জন্য কত প্রয়োজন। যারা এই মাহফিল বরাবর সামনে আছেন, অনুগ্রহ করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মা বোনেরা, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা নিজেরা ওয়াজ শোনার মানসিকতা নিয়ে একটু জানামাজে বসে যান, আর আপনার সন্তান, আপনার স্বামী, আপনজন, মেহমানবৃন্দ যারা আছেন ওনাদেরকে মাঠে পাঠায়া দেন, আয়েশা যেন কথাগুলো শুনে। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এই বাগানটা হচ্ছে কোরআনের বাগান, আজকের এই মাহফিলটা হচ্ছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে, তারা কোরআনে কারীম মুখস্থ করেছে, হেফজ করেছে। পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজন। বিদায় আমি কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছি, হাদিস শরীফ পাঠ করেছি, সবগুলো কথাই এই কোরআনে কারীম কেন্দ্রিক ইনশাআল্লাহ বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত সুধী, কোরআনে কারীম একজন মানুষের জন্য এত বেশি প্রয়োজন, আমি মনে করি অক্সিজেন যেরকম একটা মানুষের প্রয়োজন, কোরআনটাও একটা মানুষের জন্য ওই রকম প্রয়োজন। অক্সিজেন ছাড়া যেমন একটা মানুষ বাঁচতে পারে না, কোরআন ছাড়াও একটা মানুষ বাঁচতে পারে না। বাঁচতে পারলো এটারে বাঁচা বলে না, এটারে মরাই বলে। কেন, কিভাবে বললাম? কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি, এজন্যই কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। কোরআনে কারীমের জ্ঞানটাই হলো আলো, আর কোরআনের জ্ঞান ছাড়া যত জ্ঞান আছে সব অন্ধকার। বলে হুজুর এটা কি আপনার কথা না? আসলে এটা বাস্তব, এইটাই বাস্তব। আপনি দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিছেন। ওনাকে উঠায় নেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন পর্যন্ত মাঝখানে 500 বছর কোনো নবী রাসূলের আগমন ঘটে নাই। এই সময়টায়, যে সময়ে কোনো নবী রাসূলের আগমন ঘটে নাই, ওই সময়টাকে মূলত আইয়ামে জাহিলিয়া, আইয়াম যুগ, যুগের বহু বচন, যুগ জাহিলিয়া মানে অন্ধকারাচ্ছন্ন যুগ। যেই যুগটা অন্ধকারাচ্ছন্ন যুগ, আসলে সে যুগে কি সূর্যের আলো ছিল না, চন্দ্রের আলো ছিল না, চলার জন্য ব্যক্তিগত লাইট ছিল না, তারপরও কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়েছে? এর কারণ হলো সে যুগে লাইট থাকলেও, আলো থাকলেও কোরআন ছিল না বিদায়, ওহির জ্ঞান ছিল না বিদায়। শত আলো থাকুক, ওহির আলো যদি না থাকে ওই জায়গাটা অন্ধকার। এখন মনে করলেন যে এটা জাহিলি যুগ না, কিন্তু আপনি যদি এই যুগে আইসাও কোরআন থেকে দূরে থাকেন, আপনিও জাহিলি যুগের মানুষ, আপনিও জাহিলি যুগের মানুষ। আর এটাই প্রমাণ করে কোরআন এবং হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সকল সাহাবায়ে কেরামদেরকে বলে গেলেন, ও আমার সাহাবীরা, আমি চলে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস আমি রাসূল তোমাদের নিকটে রেখে যাচ্ছি। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না, হেদায়েত থেকে দূরে সরবে না, যতক্ষণ না এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো। এক হলো কিতাব আল্লাহ, আরেক হলো ওয়া সুন্নাতা নবিয়িহি, আল্লাহর কিতাব কোরআনে কারীম, নবীর সুন্নাহ হাদিস শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই কোরআন এবং হাদিস যতদিন আমরা আঁকড়ে ধরে থাকবো ততদিন আমরা পথভ্রষ্ট হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্না হাযাল কুরআনা তরাফুহু বিয়াদিল্লাহ ওয়া তরাফুহু বিআইদিকুম। এই কোরআনে কারিমের একটা অংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে, আরেকটা অংশ হচ্ছে তোমাদের হাতে। ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু। তোমরা এটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো, কেননা তোমরা পথভ্রষ্ট হবে না। ওয়ালাং তুহলিকু বাদাহু আবাদা। এটা ধরে রাখলে পথভ্রষ্ট হবে না, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। ধ্বংস হওয়া থেকে, বিপদগ্রস্ত হওয়া থেকে যদি বাঁচতে হয়, কোরআনে কারিমটাকে ধরে থাকতে হবে। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা লম্বা একটা জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বললেন। এই ঘটনা বলার পরে তিনি বলতেছেন, ওয়াযালিকা ইনদা আওয়ানি যিহাবিল ইলম। এই ঘটনাটা তখনই সংঘটিত হবে যখন ইলম চলে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিয়াদ ইবনে লাবিদ বলতেছে, কাইফা ইয়াযহাবুল ইলম নাহনু নাকরাউল কুরআন ওয়া নুকরিউহু আবনাআনা ওয়া ইউকরিউহু আবনাউনা আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামা। ওগো আল্লাহর নবী, আপনি যে বললেন এলেম জমিন থেকে উঠে যাবে, কেমনে এলেম উঠে যাবে? আমরা তো কোরআন পড়ি, আর এই কোরআনকে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই। কথা কন না? এই যে হাফিজিয়া মাদ্রাসাতে আমরা পড়াই না, কথা কন। বলছে আমরা তো কোরআনে কারিম পড়ি, আর এই কোরআনের শিক্ষাটা আমাদের সন্তানদেরকে সে দেই, আবার আমাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে দেবে। কথা কন। এমনি যত আসে শিক্ষা থাকবে না রাসূল, এমনি আবার তাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে দেবে, এমনি তো কোরআনের শিক্ষা থাকবে, তাহলে এলেমটা কেমনে উঠে যাবে রাসূল? এবার আল্লাহ রাসূল জবাব দিলেন, সাকিলাত কাউমুকা ইয়া জিয়াদ। এর জিয়াদ, আমি তো মদিনার মধ্যে তোমাকে অনেক পণ্ডিত লোক মনে করতাম। ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন ফিল মাদিনা। আমি তো মদিনাতে তোমাকে অনেক জ্ঞানী লোক, পণ্ডিত লোক মনে করতাম। আসলে তো বিষয়টা এমন না। শোনো রে জিয়াদ, ওই যে ইহুদিরা আছে, নাসারারা আছে, আলাইসা ফিল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের কাছে, নাসারাদের কাছে ইনজিল আছে, তাওরাত আছে। ইহুদিদের কাছে ইনজিল আছে, তাওরাত আছে। তাওরাত ইনজিল থাকার পরেও যেমন তারা তাওরাত ইনজিলের উপরে আমল করে না, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, কোরআন সুন্নাহর উপরে আমলকারী থাকবে না। তার মানে কি? কোরআন সুন্নাহর উপরে আমল না করার অর্থ হলো কোরআনে কারিমকে ছেড়ে দেওয়া। কোরআনে কারিমের উপরে আমল না করার অর্থ হলো এলেম জমিন থেকে উঠে যাওয়া। তার মানে কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে, এই কিয়ামত পর্যন্ত আমলকারী থাকবে না। আস্তে আস্তে কোরআনের উপরে আমল করার মানুষ অনেকাংশে কমে যাবে। এই জন্য বলছি, কোরআনে কারিমের কাছে যতক্ষণ থাকি আমরা আলোর মধ্যে থাকবো, আর কোরআন থেকে যদি দূরে সরে যাই আমরা কোথায় যাব? অন্ধকারে চিল্লায় বলে না, কোথায় যাব? এই জন্য রসুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেছেন, রসুল আমি আপনাকে পাঠাইছি এই জন্য যে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এখন কি দিয়ে আনবে? আলো লাগবে না? আলোটা কি? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে নূর আর সুস্পষ্ট কিতাব। নূরের ব্যাখ্যা অনেক রকমের ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সুস্পষ্ট কিতাব হলো কোরআনে কারীম। তাহলে এই যে রসুলকে লাইট হিসেবে পাঠালেন, কোরআনকে গাইডলাইন হিসেবে পাঠালেন, কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান। এই কোরআনে কারীমকে আঁকড়ে ধরা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। কেন বললাম রাস্তা আমাদের নাই? একজন অমুসলমান তার ধর্ম মতে সেই চলতে পারে, অন্য অন্য ধর্মের লোকেরা যার যার ধর্ম মানলেও মানতে পারে, নাও মানতে পারে, এটা তাদের বিষয়। কিন্তু আমি আর আপনি যদি আপনার ধর্ম চর্চা না করি, আপনার আমার জন্য আগেই ঘোষণা দেওয়া আছে, একটা জাহান্নাম আছে, আর একটা জায়গাটা কোথায় হবে না হবে আমি তো বুঝতেই পারতেছি যে কোন জায়গায় হতে পারে।
কোন জায়গায় হতে পারে আমি যদি কোরআন সুন্নাহ যদি অনুসরণ না করি, কোরআনকে যদি আমি প্রাধান্য না দেই, কোরআন ছাড়া মন মতো যদি আমি চলি, আমি আর আপনি মন মতো চলতে পারবো না তো। আর আপনি আমি কিভাবে চলবো সকল বিষয়ের দিক নির্দেশনা কোরআনে কারীমের মধ্যে দেওয়া আছে। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ওগো নবী, আমি এমন কিতাব আপনার উপরে নাজিল করেছি যেই কিতাবে সকল বিষয়ে সুস্পষ্ট সমাধান আছে। এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধানে কোরআনে নাই। আপনি কোন বিষয়ে খুঁজবেন? আপনি মনে করলেন যে প্রশ্ন করবেন যে হুজুর মদ যে খায়, মদ খাওয়ান জায়েজ আছে কিনা, কথা কোন মদ খাওয়া যাইব কিনা, জায়েজ আছে কিনা, এই ব্যাপারে কোরআন কি বলে? দেখবেন কোরআনে কারীম বলে দেবে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আবার হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। যারা মদ খায় তারা জান্নাতেই যাবে না। যারা মদ খায় তারা কোথায় যাবে না? জান্নাতেই যাবে না, রাসূল বলে দিয়েছেন। বিভিন্ন রকম মানে কত যে নিকৃষ্ট মানে কত যে কঠিন কঠিন বর্ণনাগুলো যারা মদ পান করে তাদের ব্যাপারে আছে। তো এখন ঠিক আছে, মদের ব্যাপারে না আছে, গাঞ্জা তো খাওয়ান যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ফেন্সিডেল, ইয়াবা, বাবা, হিরোইন, আফিং, এগুলো খাওয়া যাবে কোনো একটা? যেগুলো মানুষের মাতলামি নিয়ে আসে, তার আকলকে মাখা মারাল আকলকে ঢেকে ফেলে, তার বুঝ বিবেচনা আর থাকে না, এগুলোকে ইসলামী শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। এবং আরও সতর্ক করে দিয়েছেন কিয়ামতের আগে কিছু মানুষ মদ তো আর ডাইরেক্ট খাইবে না, বিভিন্ন নাম দিয়ে খাইব। কথা বলছে ডাইরেক্ট মদ হইবে না, বিভিন্ন নাম দিয়ে, বিয়ার নাম দিব, এইটা সেটা নাম দিব, ঘিয়ার নাম দিব, কত নাম দিয়া মদগুলারে খাইব। এইটাও ১৫০০ বছরের গোসল নির্দেশনা দিয়ে গেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে আপনি কোন বিষয়ে জানবেন? প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনে কারীমের মধ্যে আছে। নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে হালাল হারাম সব বর্ণনায় কোরআনে কারীমের মধ্যে দিয়ে দেওয়া আছে। শুধু তাই নয়, কোরআনে কারীমের মধ্যে আপনার পৃথিবীর মানুষ জবাব দিতে পারে না, উল্টাপাল্টা জবাব দেয় এমন প্রশ্নের সমাধানও কোরআনে কারীমে আছে। যেমন আমরা যখন চাঁদনি রাত, চাঁদ যখন আকাশের মধ্যে দেখি, ওই চাঁদের রাতে আকাশের দিকে তাকাইলে, চাঁদের দিকে তাকাইলে কালো একটা দাগ আমরা লক্ষ্য করতে পারি। কথা কোন ঠিক কিনা? কালো দাগ ছোটকালে আমরা শুনছি, ময়মুরব্বি যারা আছে এরা বলতো এটা বলো চাঁদের বড়ি। সেখানে বসে সুতা টুতা কাটে, আর সকালবেলা গেলে যে আঁশগুলো দেখা যায় চাঁদের বড়ি কাটার কারণে রাত্রে কাটে, পড়তে পড়তে সকাল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। অথচ এটার সাথে ইসলামের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। আমরা তো এমনিতেই বুঝি, এখন চাঁদের মা যদি এটা হয়ে থাকে, মায়ের পেটে সন্তান থাকে না, সন্তানের পেটে মা। কথা কোন না, মায়ের পেটে সন্তান থাকবে না, এখন সন্তানের পেটে মা, এমনিতে বুঝি এটা বোখাস কথা। এই প্রশ্নটা যদি আপনার কাছে فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চন্দ্র এবং সূর্য দুটাকে করেছি দুটি নিদর্শন, অতঃপর রাতের আলোকে আমি আল্লাহ তাআলা কমায় দিয়েছি, দিনের আলোকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছি, যাতে করে আমার বান্দারা আমি আল্লাহর দেওয়া রিজিক তারা তালাশ করে নিতে পারে। তাহলে রাতের হাদিসে আসছে চন্দ্র এবং সূর্য দুইটাকে সমান পাওয়ার দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, অতঃপর চাঁদের আলোটাকে কমায় দিয়েছেন আর দিনের আলোটাকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এখন কেমনে কমাইলেন, কেমনে বাড়াইলেন? এই আয়াতের তাফসীরে মাযহারির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন চাঁদের আলোটাকে কমায় দেবেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল যাও ওই চাঁদের নিকটে চলে যাও। হযরত জিবরাইল আমিন চাঁদের নিকটে চলে গেলেন, আর জিবরাইল আলাইহিস সালামের ডানা দিয়ে একে একে 3টি আঘাত ওই চাঁদের মধ্যে করেছেন। প্রত্যেকটা আঘাতে চাঁদের আলো কমতে কমতে ডিম লাইট হয়ে গিয়েছে। তাহলে এই যে ডানা দিয়ে আঘাত করেছে, কয়টা আঘাত? প্রত্যেকটা আঘাতের পরে পরে চাঁদের মধ্যে দাগ পড়েছে। এই 3টা আঘাতে
তাহলে এই যে দাগটা দেখা যায়, কোরআন হাদিসের ভাষ্য হলো এটা হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানার আঘাত। কিসের আঘাত? যেরকম না কিসের আঘাত? ডানা দিয়ে তিনি যে আঘাত করেছেন, এই আঘাতের ফলে এই দাগ তৈরি হয়েছে। আর আমরা এতদিন কি বিশ্বাস করছি? তার মানে কোরআন থেকে দূরে গিয়া আমরা যদি মন গড়া মতো এই বিশ্বাসগুলো করি, তাহলে আমাদের মধ্যে আর জাহিলি যুগের মধ্যে কোনো পার্থক্য থাকবে? এজন্য বলছি কোরআনটাকে আমরা অক্সিজেনের মতো গ্রহণ করে নিতে হবে। গ্রহণ করে নেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। গ্রহণ করে আমাদেরকে নিতেই হবে। আপনি যদি মনে করেন যে হুজুর কোরআনে কারিমে কি আমার সব সমস্যার সমাধান আসলে আছে? হ্যাঁ, আসলে আছে। আপনার দিনের বেলায় ভয় লাগে, রাতের বেলায় ভয় লাগে, এটার সমাধানও কোরআনে কারিমের মধ্যে আছে। আল্লাহর নবী ঘোষণা করেছেন, কেউ যদি ফজরের নামাজের পরে সূরা কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পাঠ করে সারা দিন সকল প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আবার সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে যদি আপনি সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, পূর্বে যেটা বললাম সেটা আবার যদি 3 বার করে পাঠ করেন, সারা রাতের যত বিপদ আপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। আপনি যদি মনে করেন যে হুজুর আমার তো একটু অভাব অনটন লাগে গেছে, খালি বিপদ আপদ একটার পর একটা লাগেই লাগে, বিপদ আপদ ছড়ে না, এটার সমাধান কি কোরআন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে আর রহমানের পরের সূরা সূরাতুল ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এই সূরাটা যদি কেউ পাঠ করে আল্লাহ পাক তার বিপদ আপদ অভাব অভিযোগগুলো দূর করে দেবে। আর অভাব অভিযোগ আপনার থাকবে না। যদিও বলেন যে হুজুর আমি তো ভালো কাজ করার চেষ্টা করেছি, কিন্তু খারাপ কাজও তো করে ফেলেছি, আমি যে দুনিয়া থেকে চলে যাব, কবর তো পরকালের প্রথম ঘাঁটি। আল্লাহর নবী বলেছেন, এই কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলো তার জন্য আরো সহজ হয়ে যায়। এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, বাকি ঘাঁটিগুলো তার জন্য আরো বেশি কঠিন হয়ে যায়। এখন কবর থেকে নাজাতের জন্য কোনো রাস্তা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল মুনজিয়া, যেই সূরাটাকে আমরা সূরাতুল মুলক হিসেবে চিনি, এটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুনজিয়া। এর অর্থ হলো পরিত্রাণ দানকারী, নাজাত দানকারী। এই সূরাটা যদি আপনি সলাতুল ইশার নামাজের পরে পাঠ করেন, আল্লাহর রহমতে কবরের আযাব থেকে, ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এরপর আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে তো হাদিসে আসছে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দেবেন। মানে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু খালি মরণটা বললে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে আপনাকে কবুল করে নেবে। দেখেন কি নাই বলেন, বলো হুজুর এতক্ষণ তো বলছেন কিছু সওয়াবের লেগে, সওয়াবের কথা আসেনি মানে হাদিসে আসছে আপনি শুধু খালি কোরআন পড়ার নিয়তে আলিফটা পড়ছেন, তো আলিফ আপনার আমলনামায় 10টা নেকি হয়ে যাবে। আপনি লাম পড়ছেন 20টা, মিম পড়ছেন 30টা, আলিফ লাম মিম পড়ছেন, এগুলো হরফুল মুকাত্তাতের অন্তর্ভুক্ত। এই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আপনি আলিফ লাম মিম পড়ছেন, এই 3টার কারণে 10টা না, বরং এখানে 3টা অক্ষর আছে, আল্লাহ তাআলা আমলনামায় 30টা নেকি যোগ করে দেবেন। এগুলো কিন্তু আবার সব সময় একরকম থাকে না, মাঝে মধ্যে বাইরে যায়, কমবে না। সর্বনিম্ন স্তর হচ্ছে 10। সর্বনিম্ন কত? যেরকম না সর্বনিম্ন কত? কিন্তু হাদিস আছে কুল্লু আমাল ইবনু আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহি ইলা 700 দিরফিন। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সর্বনিম্ন 10, আবার 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। কোরআনে আল্লাহ আরো বলেছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে কারোর জন্য আরো বেশি বাড়ায়া দেয়। কত লাগবে সওয়াব আপনার কোন? আবার রোজার ব্যাপারে মনে করেন না যে এটা 700, এটা 10ও না 700ও না। রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা বান্দা আমার, আল্লাহ তাআলা বলেন আমার জন্য বান্দা বান্দি রাখে, এটার প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতে দান করব। এইটার ফজিলত 10ও না, আবার 700ও না, কোনো সংখ্যা নাই। আমার বিশ্বাস যারা মহব্বত করে রোজা রাখে তাদেরকে আল্লাহ জান্নাতে নেওয়ার লেগে যা সওয়াব দরকার তাই দিয়ে দেবে।
তাহলে সওয়াবের কত সওয়াবের দরকার। বলে হুজুর আমরা তো কোরআন শরীফ এখনো শিখতে পারি নাই, অথবা শিখার চেষ্টা করছি শিখতে পারি না, তাইলে এখন আমার কি করার, কেমনে আমি কি উপায় আমার হবে? এখন আমাকে একটু সহজ সহজ যেগুলো সহজ সহজ কিছু সূরা আমি পারি, এগুলোর মধ্যে কিছু ফজিলতের কথা আমারে বইলা দেন যেগুলো আমি আমল করতে পারি। প্রথমত কথা হলো কোরআনে কারিম অবশ্যই আমাদেরকে শিখতে হবে, বিকল্প কোনো পথ নাই। কারণ নামাজ হচ্ছে রাসুল ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। আল্লাহর নবী বলেন সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মা তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি, যারা নামাজ পড়লো তারা যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো, আর যারা নামাজ ছেড়ে দিল তারা যেন দ্বীনকে ধ্বংস করে ফেললো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? জোরে কন্যা কয়টা? 13টা ফরজ আছে। এর মধ্যে একটা ফরজ হলো শুদ্ধ করে কোরআনে কারীম তেলাওয়াত করা। নামাজের 14টা ওয়াজিব আছে, এর মধ্যে একটা হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহাও শিখা লাগবে, কেরাতও শিখা লাগবে। তাহলে বলো হুজুর আমি যে পারি না, তো নামাজ হবে না, এইটাই ফতুয়া, এইটাই ফতুয়া। বলে এই কথা বলতে বলো হুজুর, কোনো হুজুর যে বলে যেমনে পারে নামাজ যেন মিস না করে। আমার কথা হইলো কবুল হওয়া না হয় তা আল্লাহ তাআলার বিষয়। আমরা ফতুয়া দিতে হবে যে নামাজ হবে না, কিন্তু আপনি যে নামাজটা পড়লেন হাজিরাটা তো হইল, কথা কোন ঠিক কিনা? হাজিরা তো আপনার হয়ে গেল। সম্মানিত সুদীপ, তবে কোনো উলামা ইকরামগণ বলেছেন যদি আপনার শিখার প্রতি একটা আগ্রহ থাকে, আপনি শিখার চেষ্টা করতেছেন, এমত অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, আশা করি আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবে। আর আপনি শিকার কোনো মানসিকতা নয়, ভুলে পড়তেছেন, যেমনি আছে এমনি চলে যাবেন, আপনার নামাজ কবুল হবে আমি এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না। যেখানে একটা ফরজটা তরক হইলে নামাজটা কেমনে হয় বলেন না? তাহলে আমরা শিকার একটা মানসিকতা রাখতে হবে। সূরা ফাতিহা আমাদেরকে শিখতে হবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী ঘোষণা করেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা নাই আপনার নামাজও নাই। এখন অনেকে বলবো হুজুর আমরা তো ইমামের লগে নামাজ পড়ি জামাতের সাথে। হ্যাঁ, হানাফি মাযহাব মতে জামাতের সাথে যারা নামাজ পড়ে এরা সূরা ফাতিহা সহ কোনো কেরাত ইমামের পিছনে পড়বে না। কথা বুঝেন? একবার স্পষ্ট কথা, ইমামের পিছনে যারা নামাজ পড়বে তারা কোনো কেরাত পড়বে না, সূরা ফাতিহাও পড়বে না, এবং তার সাথে কোনো সূরাও মিলাবে না। আপনি যদি পড়েন তাহলে উল্টা আপনি আরো গুনাহগার হবেন। কথা বলছেন নি? আপনি উল্টার। অনেকে বলবো হুজুর হাদিসে যা আপনি না বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন হাদিস তো আর একটা না, সহিহ আল বুখারীতে এরকম 3টা হাদিস আছে আরো যে সূরা ফাতিহা ছাড়াও নামাজ হয়। এখন প্রশ্ন হইলে আপনি খাড়াই তুইবা, আপনি তো আর ইমাম না, আমি তো আর মাযহাবের ইমাম না। মাযহাবের ইমামরা ওনারা খাটাইয়া জেনে যেটা লাগে গবেষণা করে করে রায় দিছে। আপনি যদি একা একা নামাজ পড়েন আপনার সূরা ফাতিহাও লাগবো, সূরার লগে সূরা মিলানো লাগবো। কথা কন না? আর যদি আপনি জামাতের সাথে নামাজ পড়েন তাহলে লাগবে না। তো যে হাদিসটা বলছে বুখারী এটা জামাতের জন্য, কথা বলছি না, লাগবে না যেটা, এটা জামাত ছাড়া অন্য কাজের। এই মর্মে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দরবারে শুকরিয়া, যথেষ্ট প্রিপারেশন নেওয়া আছে। আমার বিষয় ওইটা না, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। তাহলে সূরা ফাতিহা আমরা অবশ্যই শিখবো, কথা কোন ঠিক কিনা? এমনি না, শুদ্ধ কইরা আমরা যাচাই বাছাই করবো, শিখে সেরে ভালো হুজুরদেরকে শোনাবো, হাফেজ কারীদেরকে শোনাবো যে আমার সূরাটা হয় কিনা দেখেন। দুনিয়াতে কত কাজ করাইতে পারেন, অন্তত সূরাটা শিখা এটা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক করে নিতে হবে। ঘরে একটা চর্চা এই নাতি নাত করে ফরাইতেছেন, ঘরে গেলে এরার দেওয়া লাগাই দিবেন, চাই ফরাও তো চাই নাতি সূরাটা ফরসান, কোন সূরা হুজুরে তোমার শিয়াইছে, তারও চর্চা হইলো আপনারও শিক্ষা হইলো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত শুধু একদিন 2 দিনে হয়তো হবে না, কিন্তু আপনি যদি লেগে থাকেন আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, কোরআনে কারীম শিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নাই। যদি বলেন হুজুর আমি তো বেশি সূরা জানি না, সূরা ইখলাসটা সহ আরও কয়েকটা সূরা আমরা 30 পারার কিছু সূরা পারি। এই 30 পারার সূরার মধ্যে অনেক ফজিলতের সূরা আছে। যেমন প্রথমে বলছি সূরা ফাতিহার কথা। আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা ফাতিহা একবার পাঠ করে কোরআনের 3 ভাগের 2 ভাগ পাঠ করার সমান সওয়াব আল্লাহ পাক আমলনামার মধ্যে লিখে দেবে।
তার মানে কেউ যদি সূরা ফাতিহা 3 বার পাঠ করে আল্লাহ পাক তার আমলনামায় 2 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেবেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন সূরাতু জিলজাল নিসফুল কোরআন, কেউ যদি সূরা জিলজাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই সূরাটা যদি 2 বার পাঠ করে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লেখা হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন সূরাতু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল কাফিরুন কেউ যদি 4 বার পাঠ করে আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেবেন। মানে সূরা কাফিরুনকে রুবুল কোরআন বলা হয়েছে, 4 ভাগের 1 ভাগ, 4 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। শুধু তাই না, সহিহ বুখারীতে সহ হাদিস আছে, অন্যান্য কিতাবেও হাদিস আছে, আল্লাহর নবী বলেন সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই সূরাটা 1 বার পড়লেই 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আর যদি কেউ 3 বার পাঠ করে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। আর সূরা ইয়াসিনের ব্যাপারে বলা আছে, এই সূরা যদি কেউ 1 বার পাঠ করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। তাহলে কত সওয়াব, সওয়াবের দিক দিয়েও আছে, সমস্যার সমাধানও আছে। কি চাই, নাই বলতে কিছু নাই, কথা বলছিনি যে আমার এইটা নাই ওইটা নাই, কোনো কিছুর সমাধান নাই এমন কোনো বিষয়, সব বিষয়ের সমাধান কোরআন সুন্নাহ আছে। বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ। সম্মানিত সুধী, যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাই, সুতরাং এই কোরআনে কারিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা বাড়াতে হবে। বলে হুজুর, আমি যে কোরআনে কারিম এখনো শিখলাম না, শিখতে পারি না, আমার কোনো অসুবিধা আছে কিনা? এতক্ষণ যা বললাম নামাজ থেকে শুরু করে সবটাই তো অসুবিধা, তবে আরো বড় বড় কিছু অসুবিধা কোরআনে কারিমের মধ্যে আছে। কোরআনে কারিম যদি আপনি না শিখেন আরো বড় বড় কিছু সমস্যার কথা আছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে, আয় আমার রব, আমার কওমে কোরআনকে ছেড়ে দিয়েছে, আমার কওমে কোরআনকে পরিত্যাগ করেছে। এখন রসুল যদি মামলা দায়ের করে যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদের অবস্থাটা কি হবে? আপনি বলবেন হুজুর আমরা তো সারি নাই, আমরার ঘরও তো কোরআন শরীফ আছে, কথা কন না? হ্যাঁ, আমরা তো সারি নাই, আমরা কোরআনের লেখা মাদ্রাসা দিয়ে রাখছি, আর আমাদের অসুবিধা কি? এখন কোরআন ছেড়ে দেওয়ার অর্থটা কি, এটাও তাফসিরে আছে। আপনি বিভিন্নভাবে বুঝা নিজের বাছাই নেবেন, এই সুযোগ নাই। কোরআন ছেড়ে দেওয়ার অর্থটা কি? তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে কোরআন ছেড়ে দেওয়ার 3টা অর্থ করা হয়েছে। 1 নাম্বার কোরআনে কারীম শিক্ষা না করা, 2 নাম্বার কোরআন শরীফ তেলাওয়াত না করা, 3 নাম্বার কোরআন অনুযায়ী আমল না করা, অর্থাৎ কোরআন থেকে হেদায়েত গ্রহণ না করা। কোরআনের কথা একদিকে শুনলাম আরেক দিক থেকে বের করে দিলাম, এটা না। কোরআনে কারিম শিখলাম না, কোরআনে কারিম পড়লাম না, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করলাম না, এই 3টা যদি আমরা না করি আমরাও কোরআনে কারিম ছেড়ে দেওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মামলা দায়ের করে হাসরের কঠিন মুসিবতে, রাসূল যেদিন শাফায়াতে কুবরা করবেন, ওই কঠিন দিনে যদি রাসূল আমাদের বিরুদ্ধে মামলা করে, আমাদের তো যাওয়ার কোনো জায়গা থাকবে না। এজন্য অবশ্যই আমাদেরকে কোরআনে কারিম শিখতে হবে। শুধু তাই না, কোরআনে কারিম যদি আমরা না শিখি, আরো ভয়ানক কথা হলো, দুনিয়াতে তো আমরা দেখি চোখ আছে, কিন্তু হাসরের ময়দানে যে আমরা উঠবো, আমরা হাসরের ময়দানে উঠবো ঠিক আছে, হাসরের ময়দানের কোনো কিছু আমরা দেখবো না, অন্ধ হয়ে উঠবো। নাউজুবিল্লাহ বলেন না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়াতে তাদের চলাফেরাটা কষ্ট হয়ে যাবে, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত থাকবে। আচ্ছা বলুন তো দেখি, টাকা সুখটা কি বড় সুখ? কথা কোন? আপনার টাকা কম কিন্তু ছেলে আপনার কথা শুনে, মেয়ে আপনার কথা শুনে, বউ আপনার কথা শুনে, আপনার মা বাপ আপনার লোকে ভালো,
কথা কোন, কিন্তু আপনার কোটি কোটি টাকা, বউ শোনে না আপনার কথা, বাচ্চারা শোনে না, মা বাবার লোক আপনার সম্পর্ক খারাপ, এটারে কি ভালো জীবন বলে না খারাপ জীবন? লাভ কি আপনার? মা বাবা অসন্তুষ্ট তো আপনার ইহকালও শেষ, পরকালও। সম্মানিত সুধী, তো আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআন থেকে মুখ ফিরে নেয় পৃথিবীতে তাদের চলাফেরারা কষ্ট হবে, বিভিন্ন সমস্যায় তারা মানসিক অশান্তিতে ভুগবে, শান্তি থাকবে না তাদের। আর কোরআনে যারা থাকে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনের আলোচনা জিকিরের মাধ্যমে মানুষের মনটা শান্ত হয়, অশান্ত দিল শান্ত হয়। আপনার মনটা খারাপ লাগে, কোরআন শরীফ পড়েন, দেখবেন শান্ত হয়ে যাব। শুধু যে শান্ত হবে সেটা না, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো সহ মোচন করে দেবেন। কারণ হাদিসে আসছে, রাসূল বলছেন এই যে দায়ের মধ্যে যে জং ধরে না, লোহার মধ্যে জং ধরে পানি টানি লাগলে, এই জংগুলোর উঠানোর জন্য একটা মেডিসিন আছে না, কথা কোন না? বলছে কলবের মধ্যেও এরকম দাগ পড়ে। রাসূল বলছে ইন্নাল মুমিনা ইযা আজরাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, মুমিন যখন গুনাহ করে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে পড়তে এটা যদি প্রতিশোধ গ্রহণ না করে, ঔষধ গ্রহণ না করে, ফলে হাত্তা তাগলুয়া কলবা, তার কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই আস্তে আস্তে কলবটা মৃত কলবে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আপনার কলবটা আবার পরিষ্কার হয়ে যাবে। এজন্য বলি, কোরআনে কারীম যারা ছেড়ে দেয়, পরিত্যাগ করে, কোরআন থেকে যারা দূরে থাকে, পৃথিবীতে তাদের জন্য চলাফেরা কষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা আল্লাহ পাক বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাদেরকে পরকালে অন্ধ করে ওঠাবো। সেদিন তারা বলবে আল্লাহ তাআলা লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন কেন আপনি আমারে অন্ধ করে উঠালেন, অথচ দুনিয়াতে তো আমি চোখ দিয়ে দেখতাম, এখন কেন দেখি না? আল্লাহ বলবেন তোমার কাছে কি আমার নির্দেশনা আসে নাই, তা ভুলে গেছো, এই জন্য আজকে তোমাকেও ভুলে যাওয়া হলো। তাহলে আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই? কথা বলেন, আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই? আরেকটা চমৎকার কথা, মেশকাতেও হাদিসটা আছে, কবরে গেলে আমরা প্রসিদ্ধ মতে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 1 নাম্বার মার রব্বুকা, 2 নাম্বার ওয়ামা দীনুকা, 3 নাম্বার ওয়ামান নাবিয়ুকা। 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন করার পরে যে ব্যক্তি জবাব দিতে পারবে তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, কেমনে তুমি এই প্রশ্নের জবাব দিলে, একটু বলো তো দেখি, কেমনে তুমি জবাব দিলা? সে তখন বলবে যে তালাওতুল কোরআন ফাওয়াজাতুহু, আমি কোরআন পড়ছি, এই জন্য আমি প্রশ্নের জবাব দিতে পারছি। আল্লাহু আকবার কন্যা। আবার যে ব্যক্তি বলবে হায় হাতা লা আদ্রি, হারে আমি তো এই প্রশ্নের কোনো জবাব আমি জানি না, কি জবাব আমি দেব, আফসোস আমার জন্য, হায় হাতা লা আদ্রি। এই কথা যে ব্যক্তি বলবে তাকে বলা হবে লিমা তালাইতা বলা দাঁড়াইতা, তুমি যদি কোরআন পড়তা, অনুধাবন করতা, আজকে তো জবাব দিতে পারতা। কোরআন পড়ছো না, অনুধাবন করছো না, এই জন্য আজকে তুমি জবাবও দিতে পারতেছো না। তাহলে কোরআনে কারীম পড়লে পরকালেও একটা, কবরও একটা, নাজাতের একটা ফয়সালা হওয়ার সম্ভাবনা থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম আমরা বেশি করে পড়ব। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখ, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ওই সকল লোকদেরকে জন্তু, জানোয়ার, বিভিন্ন প্রাণীর সাথে তুলনা করা হয়েছে। শুধু তাই না, আল্লাহ আরও বলেছে উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেলদের অন্তর্ভুক্ত। যারা গাফেল, যারা অমনোযোগী, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত সুধী, যে মানুষগুলো কোরআনে কারীম থেকে দূরে থাকবে তাদের জন্য আল্লাহর নবীর একটা স্পষ্ট একটা বাণী আছে। হাসরের ময়দানে আল্লাহর নবী ঘোষণা করেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনে কারীম তোমার পক্ষে অথবা বিপক্ষে কোরআনে কারীম দলিল হয়ে যাবে। তার মানে কোরআন যার পক্ষ থাকবে তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কোরআন যার বিপক্ষে থাকবে তার ব্যাপারেও বলে কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কত সুন্দর করে ঘোষণা করেন, শোনো, আল কোরআনু শাফিউন মুশাফফাউন,
কোরআনে কারীম এমন সুপারিশকারী যেই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। মান জাআলাহু আমামা আদাহু ইলান নার, যে ব্যক্তি এই কোরআনটাকে গ্রহণ করে নেবে, কোরআনকে নেতা হিসেবে গ্রহণ করে নেবে, এই কোরআন তাকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেছে ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনটাকে পিছনে ফেলে দেবে, কোরআনটাকে নেতা বানাবে না, ওই মানুষটাকে কোরআনে কারীম জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আর সহিহ মুসলিমের হাদিসে এসেছে আস-সাওমু ওয়াল কুরআন ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়ামা, কোরআন এবং রোজা কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ সে তো নামাজের মধ্যে আমাকে তেলাওয়াত করেছে, বিভিন্নভাবে আমাকে তেলাওয়াত করেছে। বিশেষ করে রমজান মাস আমরা তারাবির নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করি, কেউ শুনি, অনেক সময় ধরে শুনি। আল্লাহ পাক যারা কোরআনের প্রতি মহব্বতটা যারা রাখে, হাসরের কঠিন মুসিবতের দিনে কোরআন তাদের জন্য সুপারিশ করবে, আর আল্লাহ ওই সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতি করে দেবেন। সম্মানিত সুধী, আরো কত চমৎকার কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাহু লাযিকরুকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। শুনে রাখো, ওয়া ইন্নাহু লাযিকরুকা, নিশ্চয়ই এটা হচ্ছে তোমাদের জন্য একটা উপদেশ বাণী, ওয়া লিকাওমিকা, তোমার কওমের জন্য একটা উপদেশ বাণী, ওয়া সাওফা তুসআলুন, আর অচিরেই এই উপদেশ বাণী যারা গ্রহণ করবে না তাদেরকে জিজ্ঞেস করা হবে, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। অনেকে বলতে পারে যে হুজুর আমি যে কোরআন শিখলাম না, কোরআন পড়ি না, হ্যাঁ কোরআনে কারীমের ধারে কাছে থাকি না, ঠিকভাবে আমলও করি না, এই ব্যাপারে কি আমার কোনো অসুবিধা আছে কিনা? এই সবগুলো অসুবিধা। সবগুলো কি? কথা বলে না, সবগুলো কি? সম্মানিত সুধী, কোরআনে কারীমে আরো শক্ত করে সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুরুম মুস্তাফিরা ফাররাত মিন কসওয়ারা। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, আরে তাদের কি হলো? কেন তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল? তাদের কি হলো? কেন তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল? কাআন্নাহুম হুমুরুম মুস্তাফিরা, মনে হয় যেন ওই যে পলায়ন পর বন্য গাদা, ওই পলায়ন পর বন্য গাদার মতো তারা কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিল। এরপরে বলেছেন ফাররাত মিন কসওয়ারা, যে গাদাটা সিংহের ভয়ে পলায়ন করে। তাহলে যারা কোরআনে কারীম থেকে দূরে থাকে, আরে এটা পারি না পড়তে, হ্যাঁ এটা 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 কি সম্ভব নেই, এটা কেমনি শেখা যায়, এইরকম করে করে যারা দূরে থাকে, ওই লোকগুলোকে কোরআনে কারীমে আল্লাহ পাক ওই বন্য গাদার সাথে তুলনা করেছেন যেটা সিংহের ভয়ে পলায়ন করে। তাহলে আপনি দেখেন কত নিন্দা করা হয়েছে যারা কোরআন থেকে দূরে থাকে, কোরআনে কারীম যারা শিক্ষা গ্রহণ না করে। বলে হুজুর ফুলাফাইন পড়াইতেছি, ফুলাফাইনটা ফুলাফাইন কফাল ভালো, ফুলাফাইনের কি ভালো? কফাল ভালো। হ্যাঁ আমি ওই সময় হয়তো ভালো করে চেষ্টা করি নাই, মা বাপ দিয়েছে একদিক দিয়ে, আমি ফলাই গেছি আরেক দিক দিয়া, কথা কন না। অথবা সংসারে অভাব অনটন বেশি ছিল, ঠিকভাবে পড়ার মতো বাপেরও মানসিকতা ছিল না, আমারও ছিল না, যেই কোনো একটা সমস্যা হয়েছে, কথা কোন ঠিক কিনা? এখন সমস্যার সমাধান প্রয়োজন। আলহামদুলিল্লাহ ভারাল্লাহ মসজিদে প্রত্যেক দিন জুমার দিন ছাড়া এশার নামাজের পরে এই কোরআনে কারীম মুসল্লিরা যারা বসতো তাদেরকে শিখাইতাম। সেখান থেকে আমার বিশ্বাস হয়েছে একটা, যে আসলে লেখাপড়ার যে একটা বয়স নাই, যেই কোনো বয়সে আপনি শিখতে পারবেন, এই বিশ্বাসটা আমার অন্তরে হয়েছে। আপনার সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা রাসূল বলছেন সকালবেলা একবার পড়লে সন্ধ্যা পর্যন্ত সে মারা গেলে আল্লাহর জান্নাতে যাবে, সন্ধ্যাবেলা একবার পড়লে সকাল হওয়ার আগে মারা গেলে সে জান্নাতে যাবে। এই লম্বা একটা সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটা যখন আমি পড়াইতেছি আমি ভাবছিলাম হয়তো ওরা পারবে না, আলহামদুলিল্লাহ এইটা অল্প দিনে শিখে ফেলছি। এরপরে নামাজ কিভাবে পড়তে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, দোয়া কালাম, রুকুতে রুকু হইয়া দাঁড়াইয়া সেজদায় কি পড়তে হয়, সবগুলো আলহামদুলিল্লাহ শুদ্ধ করে শিখেছেন। এবং কি আমি না থাকলে এরা নামাজও পড়াইতে পারবে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বিশ্বাস হচ্ছে অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছু না। আপনার মসজিদের ইমাম
আপনার মসজিদের হাফেজ সাহেব, আপনি যেখানে সুযোগ পান তার কাছে গিয়া হোক, একটা সময় সুযোগ কইরা, কত সুযোগ আল্লাহ পাক দিছে, কত কাজ আমরা করতে পারতেছি, খালি কোরআনটাকে কুতুর শিখবো, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। সম্মানিত সুদী, চেষ্টা আমাদেরকে করতেই হবে। চেষ্টা না করলে যে আমরা আরো বিপদে পড়ে যাব। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিল কোরআন ফাতাআল্লামুহু ওয়া আল্লিমুহু আবনাআকুম। শোনো শোনো, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা। সুতরাং তোমরা নিজেরা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করো আর তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দাও। এটা কয় নাই তোমরা সন্তানদের শিখাইলে তোমরা মাফ করে দেন। অবশ্যই আপনি সওয়াব পাবেন, তাদের জন্য আপনি শ্রম দিচ্ছেন, তারা যে তেলাওয়াতগুলো করে এই সবগুলোর বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে। কিন্তু আপনি আমি যে কোরআনটাকে শিখলাম না, এইটার যে একটা পরিতাপ, এই পরিতাপটা কিন্তু আপনাকে আমাকে বহন করতে হবে। রাসূল কি বলছে? যে তোমাদের উপর আবশ্যক হচ্ছে কোরআন শিক্ষা করা, নিজেরা শিখো আর সন্তানদেরকে শিখাও। এরপরে বলতেছে ফাইন্নাকুম আনহু তুসআলুন ওয়া বিহি তুজজাউন। কেননা এইটার ব্যাপারে তোমরা প্রশ্ন করা হইবে, আর শিখলে, শিখাইয়া থাকলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। রাসূল বলছে যদি না শিক্ষা থাকো, না শিখাইয়া থাকো, তাহলে তোমরা জিজ্ঞেস করা হবে কেন শিখলা না, কেন শিখাইলা না। আর যদি তুমি শিক্ষা থাকো, শিখাইয়া থাকো, তাইলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। আর রাসূল তো বলছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে, যারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়, তাদেরকে সর্বোত্তম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অন্তর্ভুক্ত করে বলি আমিন। সম্মানিত সুদী, সুতরাং কোরআনে কারীমকে আমরা শিক্ষা গ্রহণ করব, কারণ এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আমাদের সকল বিষয়ের সমাধান আছে। আপনি তো কোরআন যদি পড়তেই না পারেন, এই কোরআনে যে কোরআনটাকে যে আল্লাহ পাক আমাদের জন্য গাইডলাইন দিলেন, হালালের কথা এই কোরআনে কারিমে আছে, হারামের কথাও কোরআনে কারিমে আছে, বিভিন্ন নবীদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার সুযোগে কোরআনে কারিমে আছে। অনেক অনেক উপমা, ফেরাউনের কথা যেমন একদিক থেকে বলা আছে, আবার মূসা আলাইহিস সালামের কথাও বলা আছে। কথা কোন ঠিক কিনা? ভালো সাইড, গুড সাইড, ব্যাড সাইড সব কিছু কোরআনে কারিমের মধ্যে আছে। তবে এই কোরআনে কারীমের অর্থওয়ালা কোরআন শরীফ যদি আমরা পড়ি, এটাকেও আমি নিরুৎসাহিত করতে পারি না, করি। যদি কোনো কোনো বিষয়ে আপনি খটকা লাগে, এই বিষয়ে নিজ থেকে ফতুয়া দিয়ে না বলে কোরআনে পাইছি, কারণ কোরআনের সবগুলো আয়াত কিন্তু মুহকাম না। আল্লাহর নবী বলেন নুজিলাল কোরআন বিখামসাতি আওজুহিন। কোরআনে কারীমকে 5টা বিষয়ের উপরে নাজিল করা হয়েছে। 1 নাম্বার আল হালাল, 2 নাম্বার হারাম, 3 নাম্বার মুহকাম, 4 নাম্বার মুতাশাবি, 5 নাম্বার আমসাল। রাসূল বলছে ফাহিলুল হালাল ওয়া হারদিমুল হারাম ওয়া আমালু বিল মুহকাম ওয়া আমিনু বিল মুতাশাবি ওয়া আতাবিরু বিল আমসাল। আল্লাহর নবী বলেন হালালকে হালাল হিসেবে গ্রহণ করো আর হারামকে হারাম জেনে সেটাকে তোমরা বর্জন করো। অতঃপর মুহকাম তথা সুস্পষ্ট আয়াতের উপর তোমরা আমল করো। আর কিছু মুতাশাবি আয়াত আছে, আমল করো না তবে বিশ্বাস করো কোরআনের আয়াত। আল্লাহু আকবার কন্যা। যেমন আর রহমান আর আরশে ইস্তাওয়া, রহমান আরশে আছেন, এটা মুতাশাবি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে, এটা মুতাশাবি। ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারার কথা আছে, হ্যাঁ, আল্লাহর পায়ের নলার কথা আছে, পায়ের কথা আছে, এগুলো সব মুতাশাবির অন্তর্ভুক্ত। বলে হুজুর এটা মুতাশাবির অনুসরণ করলে কি সমস্যা আছে না? আছে মানে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন। যাদের অন্তরে বক্রতা আছে কেবলমাত্র তারাই মুতাশাবি আয়াতের অনুসরণ করে। কোনো খাঁটি ঈমানদার মুতাশাবি আয়াতের অনুসরণ করবে না। আমরা বিশ্বাস করব এটা মুতাশাবি, এটা কোরআনের আয়াত, আমরা বিশ্বাস, কিন্তু আমল করব মুহকাম তথা সুস্পষ্ট আয়াতের উপরে। মুতাশাবিটা কোরআনের আয়াত বিশ্বাস করবে, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট হবে। তবে কোরআনে কারীম যত বেশি পড়তে পারি, আমাদের জন্য কি বলা হইলো না হইলো এগুলো দেখবেন দিল নরম হবে। আরো অনেক উপকারিতা কোরআনে কারীমের মধ্যে আছে। আমরা তো স্পষ্ট এটাও অনেক উলামায়ে কেরামদের কাছ থেকে শুনি। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত তাদের সামনে করা হলে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। তাহলে ঈমানের পাওয়ারটা বাড়াইতে গেলে তো লাগবে এই কোরআনে কারীম। কোরআনে কারীম বেশি করে তেলাওয়াত করব। সম্মানিত সুধী, আমরা দল মতের ঊর্ধ্বে থেকে সর্বাগ্রে যে দল করুক না কেন, এই কোরআন হচ্ছে আমার সংবিধান। কোরআনটাকে কোনো দলের নাকি? কথা কোন
উমুকে কোরআনের কথা বলে দিকে কোরআনটা তাদের হয়ে গেছে নাকি? এই কোরআন তো আমাদের সবার, রসুলের হাদিস তো আমাদের সবার। এই সকলের জন্যই, হেদায়েতের জন্য, সকলকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এখন আমরা মনে করি কোরআনটা হয়তো অমুকের দল, কোরআন ফলে অমুকের দলের আমি হয়ে গেলাম। এটা বুহাস কথা, বেহুদা কথা। কোরআন দিয়ে বাতিল পথে ডাকার মতো অনেক লোক আছে। কারণ রাসূল বলছে এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, আমার উম্মতেরা রাতের আধারের মতো ফিতনা আসার আগে বেশি বেশি করে নেক আমল করো। কেননা ফিতনা যখন চলে আসবে, একটা মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, খালি দুনিয়া ফাওনের লেগা তারা তাদের ঈমানটাকে বিক্রি করে দেবে। কথা কোন, আমরা তো অনেক সময় ভোট পাওয়ার লেগেও ইমানটা বিক্রি করে দিই। কথা কোন ঠিক কিনা? ভোট পাওয়ার লেগা অমুক জায়গায় শুভেচ্ছা জানাই, অমুক জায়গায় শুভেচ্ছা জানাই। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, খুব সতর্ক থাকতে হবে। আমাকে হাসরের ময়দানে প্রশ্ন করবে না, কবরে গেলে প্রশ্ন করবে না এই বিষয়ে যে তুমি কাকে ভোট দিয়েছো, এই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে না। তবে হ্যাঁ, যদি আপনি একজন ভালো মানুষ, আপনার দৃষ্টিতে যে ভালো হয় তাকে ভোট দিলে আপনি সওয়াব পাবেন। আর আপনি যাই না শুনে একটা খারাপ মানুষকে ভোট দিলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতি। আপনি যদি ভোট না দেন, পৃথিবীর কোনো আলেম এই কথা বলতে পারবে না আপনার গুনাহ হবে। পৃথিবীর কোনো আলেমের এই সাহস নেই আপনাকে বলবে আপনার গুনাহ হবে। কেউ কেউ বলবেন, দেখবেন বলবে যে অমুকরে ভোট দিন, এইটা পাইবেন সেইটা পাইবেন। হ্যাঁ, এগুলো বুহাস কথা, এগুলো বানানো কথা। হক্কানি সব আলেম একমত, প্রচলিত গণতন্ত্র এটা হারাম। এটা কি সিলাম? এটা কি প্রচলিত গণতন্ত্র হারাম। এখন এই হারামটাকে বলে হুজুর আলেমরা যে করতেছে, এটা মন্দের ভালো হিসেবে, বিকল্প ব্যবস্থা নাই বিধে এটা করতেছে। এখন তাই বলে এই হারাম কাজটা কেউ করলো না মন্দের ভালো হিসেবে, জরুরতের ভিত্তিতে, আপনি তারারে খারাপ করবেন? কথা কন না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, কে করবে না এটা তার ব্যক্তিগত বিষয়। বাংলাদেশে বড় একটা অংশ এখনো আছে যারা এগুলোর মধ্যে যায়ও না। ভোট দেওয়ার সময় যদি কাউকে ভালো মনে করে, তাহলে সে ভোট দেবে না, তো সে ভোট দেবে না, তার ব্যক্তিগত বিষয়। এটা কি ইসলামের সাথে আপনি জড়ান কেন? কথা কন না। এটার ইসলামের সাথে আপনি জড়ানোর অধিকার আপনারা কে দিছে? সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, ফিতনা দিন দিন বাড়তেই থাকবে। এমন এমন আলেম বের হয়েছে যাদের জবান থেকে আমরা এমন এমন কথা শুনি, এগুলো শুনলে আমরা বড় মর্মাহত হই, তখন স্মরণে পড়ে যায়। সহিহ মুসলিমের হাদিসে আছে, কিয়ামতের আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সাগরের মধ্যে একদল শয়তানকে বেঁধে রেখেছেন। সাইয়ুশিকাং তাখরুজা ফাতাকরা আলান নাসে কুরআনা, কিয়ামতের আগে এগুলো সেখান থেকে বের হয়ে আসবে, আর আপনারা আমার কাছে আইসা কোরআন তেলাওয়াত করব। শয়তান যদি কোরআন তেলাওয়াত করে, উপায় থাকবো না আমরা? আর কন্যা উপায় থাকবে আমাদের? এই জন্য ফিতনা আসার আগে নেক আমলের প্রতি ধাবিত হতে হবে। কোরআনটাকে আমরা বুঝি, কোরআন বেশি বেশি করে আমরা পড়ি। কারণ কোরআনে কারিমে এমন কোনো মানুষ নাই যে মানুষের কথা কোরআনে কারিমে নাই। আপনার ছবি আপনি কোরআনে পাবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। ওগো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একখানা কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, যেই কিতাবে আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করেছি যেই কিতাবে তোমাদের সকলের আলোচনা আছে। এমন কোনো মানুষ নাই যার কথাটা কোরআনে নাই। এখন আপনার মনের মধ্যে যদি একটা আগ্রহ জাগে, আরে আমার কথাও কি আসেনি, আমি কোন টাইপের মানুষ, আপনি যেই টাইপের হন এই টাইপটা কোরআনে খুঁজে পাইবেন। আহনাফ বিন কায়েস, তিনি এই আয়াতটা যখন ওনার সামনে পড়ল, তখন তিনি খোঁজা শুরু করলেন। কারণ উনি এমন একজন মানুষ ছিলেন যে ভালো কাজও করতো, বা মাঝে মধ্যে কিছু খারাপ কাজ ওনার দ্বারা হয়ে যেত। তবে তিনি আশা করতেন যে আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, খালেস দিলে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবে। এই কথাটা কোরআনের কোথায় আছে তিনি খোঁজা শুরু করছেন। তিনি কোরআনে কারিম হাতে নিলেন। অতঃপর হাতে নেওয়ার পরে তিনি দেখলেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক দলের পরিচয় বলতেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো রাতের বেলায় কম ঘুমায়। কি করে?
আর কিছু কিছু মানুষ তো বেশি ঘুমায়। তো কিছু মানুষের ব্যাপারে বলতে, যারা রাতের বেলায় কম ঘুমায়, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর শেষ রাত্রটা আল্লাহর কাছে উঠা তারা ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কিছু মানুষ আছে না তাহাজ্জুদ পড়ে আর শেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক বলেন, আহনাব বিন কায়েস দেখতেছেন এই আয়াতটা পরবর্তীতে আল্লাহ সেখানে বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, এমন কিছু মানুষ আছে রাত যখন গভীর হয় বিছানা থেকে তাদের পিঠটা আলাদা হয়ে যায়, ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাকতে থাকে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে ব্যয় করে। আমার ভাইরা, তিনি আরো পড়তেছেন, দেখেন সূরা ফুরকানের মধ্যে একটি আয়াতের দিকে ওনার নজর গেল। সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, রহমান তথা আল্লাহর বান্দা হচ্ছে তারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা কারা? এই প্রশ্ন যদি আমাদের কারোর অন্তরে আসে, এর জবাবে আল্লাহ বলতেছেন, আল্লাহর বান্দা হলো তারা যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করে, উশৃঙ্খল না, অভদ্র না, ভদ্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করে। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, খারাপ মানুষগুলো যখন তাদের সাথে বিতর্কে জড়াতে চায় তারা সেখানে সালাম বলে চলে আসে, তাদের সাথে বিতর্কে জড়ায় না। তারপরে বলতেছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতা ওয়া কিয়ামা, যারা রাতটাকে দাঁড়ায় থাইকা এবং সাজদা দেওয়ার মাধ্যমে কাটায়া দেয়। তাহলে আল্লাহর বান্দা হইতে গেলে অভদ্র আচরণ মানুষের সাথে করা যাবে না, খারাপ ভাষা মানুষের সাথে ব্যবহার করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে এবং নম্র ভদ্রভাবে পৃথিবীতে চলতে হবে, ঝগড়াঝাটিকে পরিহার করতে হবে, আর রাতের বেলায় তাহাজ্জুদকে সঙ্গী বানায় নিতে হবে। আল্লাহ যেন বানানোর তৌফিক দান করে বলি আমিন। তিনি আরেক দলের পরিচয় পেলেন এভাবে, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা, যারা তাদের সম্পদগুলোকে দান করে সুখে এবং দুঃখে। কিছু মানুষ আছে টাকা পয়সা থাকলে, ভালো অবস্থা থাকলে দান করে, আবার কিছু মানুষ বিপদে পড়লে দান করে। তো এক শ্রেণীর মানুষ আছে তারা সুখে থাকলেও দান করে, আবার বিপদে পড়লেও দান করে। তাদের ব্যাপারে বলতেছেন, আর যখন গুসা আসে তারা রাগ আসলে রাগটাকে কন্ট্রোল করে, আর তারা মানুষকে ক্ষমা করে দেয়। এই মানুষগুলোকে বলা হয়েছে মুহসিনিন। মুহসিনিন বলা হয় তাদেরকে, আল্লাহ পাক যাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, শুধু তাই না, কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো এক শ্রেণীর মানুষের কথা বলেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আরো এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের চেয়ে অন্যদেরকে প্রাধান্য দেয়, যদিও বা তাদের নিজেদের অভাব অভিযোগ আছে। তাহলে আমরা আজকে নিজে খালি খাই করি বেশি, কিন্তু আমার চেয়ে অন্যকে একটু প্রাধান্য দেব, অন্যকে একটু সুযোগ দেব, এই মানসিকতা আমাদের অনেকের মধ্যেই থাকে না। যাই হোক, সম্মানিত হাজির, তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আহনাব বিন কায়েস তার জীবনের প্রতিচ্ছবি খুঁজতে তিনি সূরা তাওবার 102 নম্বর আয়াতে গিয়ে ওনার জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওয়া আখারুনা, আরেক অপর দল হচ্ছে না আতারাফু, আখারুনা আতারাফু বিযুনুবিহিম, মানে ইতারাফু বিযুনুবিহিম, যারা নিজেরা গুনাহ করছে এটা স্বীকার করে।
আমরাও যে গুনাহ করছি স্বীকার করি কিনা? কথা কোন না, স্বীকার করি কিনা? না শয়তানের মতো অহংকার করব? আমরা গুনাহ করেছি এটা স্বীকার করি না। তারাফু বিদুনুবিহিম, এরপরে বলতেছে খলাতু আমালাং সলিহা, তারা ভালো কাজও করে, ওয়া আখারা সাইয়্যা, আবার খারাপ কাজও করে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, কিন্তু এই আশা তার দিলের মধ্যে রাখে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নেবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই জন্য আমরা যে যত বড় গুনাহ করি না কেন আল্লাহর কাছে খালিস দিলে তওবা করব। তওবা গুনাহে কবিরার জন্য, গুনাহে কবিরা থেকে মাপ পাওয়ার জন্য 3টা শর্ত সাপেক্ষে তওবা করতে হয়। 1 নাম্বার, গুনার কাজটা আগে ছাড়তে হবে। ধরেন মদ খান, আপনি গাঞ্জা খান, পেন্সিলের আফি, এগুলো ছাড়তে হবে। সুদ খান, আগে ছাড়তে হবে। ঘুষ খান, এগুলো আগে ছাড়তে হবে। নামাজ পড়েন না, নামাজ ধরতে হবে। 1 নাম্বার শর্ত, গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, লজ্জিত হয়ে যেতে হবে। আহারে এত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, তারপরও গুনাহ করা আমার উচিত হয় নাই। তারপরে 3 নাম্বার, একটা দৃঢ় সংকল্প করতে হবে, আল্লাহ জীবনে আর আমি গুনাহ করব না। এই 3টা শর্ত দিয়ে তওবা করতে দেরি হবে না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমার তওবা কবুল করে নেবে। বলে হুজুর কালকে যদি আবার খারাপ কাজ করে ফেলি, তো কালকে আবার 3টা শর্ত দিয়ে করবেন। বলে হুজুর এরপরের দিন আবার করবেন। বলে হুজুর আমি যদি প্রতিদিন করি। আচ্ছা দেখেন, আপনি আমারে না ফাঁকি দিতে পারবেন, আল্লাহরে পারবেন? আপনার মনের মধ্যে যদি শয়তানি থাকে, আপনি আল্লাহরে ফাঁকি দিতে পারবেন? এই জন্য আল্লাহর দিকে তাকায় আমরা এই শর্ত সাপেক্ষে ক্ষমা চাবো। মা বোনেরা যারা শুনছেন, অবশ্যই আমাদের সন্তানদেরকে আগে দিন শিক্ষা দেব। রসুল বলছে আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিষ্টাচারিতা শিক্ষা দাও। 1 নাম্বার, হুব্বা নাবিকুম, নবীর ভালোবাসা শিক্ষা দাও। 2 নাম্বার, যাতে নবীকে সে ভালোবাসে, কেমনে শিক্ষা দিবা? নবীর জীবনী এবং নবীর শান মান তার কাছে যত বেশি পড়া হবে, নবীর প্রতি তার ভালোবাসা বাড়বে। 2 নাম্বার, নবীর আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। 3 নাম্বার, যেটা বলা উদ্দেশ্য ছিল, ওয়া তিলাওয়াতাল কোরআন, কোরআনের তেলাওয়াত তাদেরকে শিক্ষা দাও, কোরআনের শিক্ষা তাদেরকে দাও। আল্লাহ যেন আমরা নিজেরা কোরআন শিখার এবং আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। আজকে আর বাড়াচ্ছি না, হাযা মিন ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।